আমি কোনোদিন মা হতে পারবো না। প্রেম করা আর প্রেমে পড়া এগুলো খুব সহজ একটা ব্যাপার। আমি না এরকম কোনো সম্পর্ক চাই না যেখানে আপনার সাথে আমার কখনো দেখা হলে পরিচয় দিতে হবে যে আপনি আমার ex। আমি এমন একজন পার্টনার চাই যে সবকিছু জেনে বুঝে মেনে আমার সাথে থাকবে। এভাবে কি দেখছেন? না, আমি কাজ কাজ করছিলাম। ভাবছেন পিছনে না তাকে কিভাবে বুঝলাম? শোনো, মেয়েদের পিছনে একজোড়া চোখ থাকে, কে তাদের দিকে কিভাবে তাকায় সেটা তারা দেখতে পায়। ঠিক আছে না সবকিছু? এই ভাই, এদিকে আসেন। আপনি কি ক্যাম্পাসে? জি না। বহিরাগত? জি। ক্যাম্পাসে কি করেন? খুঁজছি একজনকে। কার সাথে দেখা করতে আসছেন? কে এসে বলেন? না বলি ওই বুঝছি ভেজাল আছে। ওরে ধর। ধর, এটা ওই গ্রুপের পোলা। ধর। সরাসরি ছবি আর ক্যাম্পাসে গিয়ে। তুই চিনিস ওনাকে? হ্যাঁ, চিনি তো, আমার ফ্রেন্ড। ভাই, আপনি নীলার ফ্রেন্ড, এই কথাটা আগে বলবেন না? কিছুদিন আগে আপনার মতো কিছু বহিরাগত, আমার মতো মানে বহিরাগত এসে আমাদের ক্যাম্পাসে কিছু মেয়েকে খুব বাজেভাবে ডিস্টার্ব করেছে। কিন্তু আপনি এখানে কেন? আমার সাথে দেখা করতে আসছেন? না না, আমি যে ক্যাম্পাসে আসছিলাম প্রফেসরের সাথে দেখা করতে। ইংলিশ ডিপার্টমেন্ট? জি। প্রফেসর মামুন? প্রফেসর মামুন। আপনাকে মনে হয় সেদিন বলি নাই না? কি? আমি ইংলিশ ডিপার্টমেন্টের। শিট। আমাদের ডিপার্টমেন্টে মামুন নামে তো কোনো স্যার। কি হলো? কার্বোরেটরের ঝামেলা, স্টার্ট নেবেন আর। সরি। এত সরি বলছেন কেন? দুর্ঘটনা তো আর বলে কয়ে ঘটে না। আপনি আমার পায়ের দিকে তাকিয়ে আছেন কেন? পা খুব সুন্দর আপনার। এত কিছু রেখে আমার পা সুন্দর লাগলো আপনার? ছেলেদের মন যেমন পেটে থাকে না, পেট ভরলে মন শান্ত, মেয়েদের মন থেকে পায়। তার মন কত পরিষ্কার, সে তার মনের যত্ন কিভাবে নেয় সবকিছু পা দেখলেও বোঝা। আর আমার জন্য পাটাই বেশি পছন্দ। আপনি কখনো কোনো মেয়ের স্যান্ডেলের বাড়ি খাইছেন নাকি যে আপনার পাকে পছন্দ? নীলা, আপনি না ব্যাপারটাকে পুরো অন্য জায়গায় নিয়ে গেলেন। চলেন। সরি 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 সরি, আপনি তো মাইন্ড খেয়ে গেলেন, আমি ওইভাবে বলিনি। সরি, আপনি বলেন আমার আর কি কি সুন্দর। না বলুন। না না, বলেন না। আই প্রমিস আমি আর টেস্ট করবো না। সত্যি বলতেছি, টেস্ট করবো না। বল। পিঙ্কি প্রমিস? পিঙ্কি প্রমিস। আপনার চোখ সুন্দর, অনেক কথা বলে, হাসি এটা অনেক সুন্দর। দিলেন তো। কি? এই যে আমার হাসিটা থামাই দিলেন আপনি। আপনার সামনে তো এখন আমি মন খুলে আসতেই পারবো না। ও, একটা কথা বলি, জি। আপনি খুব সেন্সেবল একজন ছেলে। কিরে, ডুবে ডুবে জল খাওয়া হইতেছে কতদিন ধরে? তুই কখন আসছিস? আমার কথার উত্তর আগে দে। এসব কাহিনী চলতেছে কতদিন ধরে? হ্যাঁ, তোর আর নীলার কাহিনী। তুই আমার কাজিনের সাথে প্রেম করিস আর আমিও জানি না। আমি তো জানি না কবে প্রেম করলাম। তোমরা যে ঘুরে ফিরে বেড়াও, রেস্টুরেন্টে খাও, বাইকে চড়ো, এগুলা কি মনে হয় মানে তোমরা দেখো না দেখে কেউই দেখে না তোমাদেরকে? কাহিনী কি? তুই কি ওকে পছন্দ করিস? তুই ওকে ভালোবাসিস যে এটা তুই বলছিস ওকে? ও তোকে বলছে? তুই বলতেছিস না কেন? ভালোবাসার সময় না তো সবুর করতে হয় না, সবুরে অনেক সময় মেওয়া পচে যায়। সো যা বলার তাড়াতাড়ি বল। নীলা, I love you. ওইভাবে ওইখান থেকে চলে আসাটা আমার ঠিক হয়নি। ওটা আসলে আমার ছিল, আমার ওইসব বলাটা ঠিক হয়নি। আপনার সাথে আমার কিছু কথা আছে। বলুন।
এর আগেও আমার সাথে আরো অনেকেই সম্পর্কে জড়াতে চেয়েছে, কিন্তু সবাই মাঝপথে এসে থেমে যায়। কেন? খুব ছোটবেলায় আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, কিভাবে সেটা বড় কথা না। আমি কোনোদিন মা হতে পারবো না। প্রেম করা আর প্রেমে পড়া এগুলো খুব সহজ একটা ব্যাপার। আমি না এরকম কোনো সম্পর্ক চাই না যেখানে আপনার সাথে আমার কখনো দেখা হলে পরিচয় দিতে হবে যে আপনি আমার ex। আমি এমন একজন পার্টনার চাই যে সবকিছু জেনে বুঝে মেনে আমার সাথে থাকবে। পারবেন আপনি বিয়ের পরও সন্তান ছাড়া থাকতে, সুখে থাকতে পারবেন? পারবেন যখন অনেক অনেক কথা শোনাবে, সবকিছু মিলেও আমার সাথে ভালো থাকতে? খুব কঠিন প্রশ্ন করে ফেললাম না? সমস্যা নেই, অ্যান্সার দিতে হবে না। আপনি আগে শিওর হন, তারপর আমাকে জানাবেন। আসি। কিরে, তোকে এমন দেখাচ্ছে কেন? কি হয়েছে বলতো? ওই একটা ব্যাপার নিয়ে একটু ভাবছিলাম। আর একটা ফ্রেন্ড হঠাৎ করে একটা প্রশ্ন করেছে, কি উত্তর দিব বুঝতে পারছি না। ও একটা মেয়েকে অনেক ভালোবাসে, বুঝছো? মেয়েটাও ওকে ভালোবাসে। দুজন যখন দুজনের সাথে থাকে না, ওরা ওরা খুব ভালো থাকে। ফ্রেন্ডের বিয়ে ঠিক হয়েছে। হঠাৎ করে ফ্রেন্ডটা জানতে পারে যে ওর সেই ভালোবাসার মানুষটা ছোটবেলায় একটা অ্যাক্সিডেন্ট করেছিল, যার কারণে ওর ওভারিতে অপারেশন করতে হয়েছে। ডক্টররা বলেছে ও কখনো মা হতে পারবে না, কখনো বাচ্চা হবে না। ফ্রেন্ডটা আমাকে জিজ্ঞেস করছিল যে ওর কি করা উচিত। আমি তাহলে তো খুব মুশকিল। সলিউশন নেই কোনো। মানে বিয়েটা কি? বিয়ে হচ্ছে একটা ফ্যামিলিকে আগে বাড়িয়ে নিয়ে যায়, বংশের একটা ব্যাপার। মানে একটা ছেলে যখন বিয়ে হয়, তারপরে তার বাচ্চা কাচ্চা হয়, ফ্যামিলিতে নাতি নাতনি আসে, তারপরে তাদের বাচ্চা কাচ্চা হয়, ফ্যামিলিটা বড় হয়, বংশটা আগে বাড়ে, তাই না? আমাকে যদি বলিস তাহলে কিন্তু আমি বলবো যে আমি এ ব্যাপারে কখনোই রাজি হতাম না। আর ভালোবাসা? তুই না কি সমস্ত প্রশ্ন করে আমার মাথাটাই গন্ডগোল করে দিচ্ছিস। মা, গেট খুলো। মা, আমি চলে আসছি। মা, সব শেষ হয়ে গেছে। চল চল। মা, ওরা আমাকে বের করে দিচ্ছে। কেন? কি করেছিস তুই? আমি কোনোদিন মা হতে পারবো না। নীলা, কথা বলার ছিল। নীলা, নীলা প্লিজ আমার কথাটা একটু শুনুন। নীলা, নীলা প্লিজ আমাকে একটা কথা বলার সুযোগ দিন প্লিজ। গেটটা খুলুন। নীলা, আমি জানি আপনি একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। বিশ্বাস করেন, আমি আপনার কোনো সিদ্ধান্ত পাল্টাতে আসিনি, জাস্ট কিছু কথা বলতে আসছি। আর কিছু বলার নেই আবির, আমি বুঝতে পেরেছি এমনটা হয়তো স্বাভাবিক, তাই না? সবাই নিখুঁত মানুষকে ভালোবাসে, খুঁতওয়ালা মানুষকে কেউ ভালোবাসে না। আসলে ভুলটা আপনার না, ভুলটা আমার। আমি ভাবতাম দুইটা মানুষের ভালো থাকার জন্য, একটা সংসার গড়ে তোলার জন্য অবলম্বনের প্রয়োজন। আমি ভুল ছিলাম। একটা সংসার সুন্দর করার জন্য আসলে ভালোবাসার প্রয়োজন নেই। না, ভালোবাসায় অবলম্বন শুধু ভালোবাসাই। নীলা, আমাকে কি ক্ষমা করা যায় না? অনেক দেরি হয়ে গেছে আবির, আমি মুভ অন করে ফেলেছি। আমার ছোট বোনের নাম তুলি। তুলিও কখনো মা হতে পারবে না মানে? আমাদের ছেলের সাথে। সবচেয়ে বাজে ব্যাপার কি জানেন? যে ছেলেটাকে ও ভালোবেসে বিয়ে করেছে, ওর ভালোবাসার মানুষটাও ইদানিং ওর সাথে অনেক খারাপ আচরণ করে। ওগুলো কোনো কিছু নিতে না পেরে ও সবকিছু ছেড়ে বাড়িতে চলে এসেছে। আমার জীবনে একই ঘটনা যখন দ্বিতীয়বার দেখেছি, আমি কেন যেন সহ্য করতে পারছিলাম না নীলা। কিন্তু এখন আমি বুঝতে পারছি, আমার ভিতরে যে ভয়টা ছিল, ওই ভয়টা এখন আর নেই। আমার মা আপনাকে মেনে নিয়েছে।